আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এলসিডি টিভি 32 ইঞ্চি। তো এটার সমস্যা হচ্ছে ওয়ান টাইম ব্লিকিং অন হয়ে ওয়ান টাইম ব্লিকিং এ চলে যায়। তো আজ আমি এই টিভির কাজ করব এবং কি কাজ করব তা বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতেই পাচ্ছেন। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। ভালো করে দেখে নিন যে ওয়ান টাইম ব্লেকিং দেখতেই পাচ্ছেন। তো যেহেতু ওয়ান টাইম ব্লেকিং, আমি এটা ফার্স্ট টাইম পেয়েছি ওয়ান টাইম ব্লেকিং। তো আজ আমি এটা কাজ করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো খুলে নিয়েছি আমি, খুলে ভালো করে আমি পাওয়ার সাপ্লাইটা দেখে নিলাম। দেখার পরে পেলাম আমি ইনভার্টার খারাপ। তো ইনভার্টার যেহেতু খারাপ, আমি এক্সট্রা এলইডি ইনভার্টার লাগাবো এবং এলইডি সেট করে দেব। যেহেতু ইনভার্টার খারাপ, পারফেক্টভাবে হলেও দুদিন পর আবার টিউব খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এলইডি করে দিব। তো এলইডি করে দেওয়ার আগে কিন্তু যে ওয়ান টাইম ব্লেকিং দেয়, ওয়ান টাইম ব্লেকিংটা অফ করে দিতে হবে, যে প্রোটেক্টরটা অফ করে দিতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে প্রোটেক্টরটা অফ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে ওয়ান টাইম ব্লেকিং কিন্তু প্রোটেক্টরটা অফ করে না দিলে আপনার কিন্তু টিভি বারবার অন করবেন কিন্তু অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা গ্রাউন্ডের সাথে আমি শর্ট করে নিয়েছি 100 ওহমস দিয়ে, যে ওয়ান টাইম যেন ব্লেকিং না দেয় সেজন্য আমি প্রোটেকশনটা অফ করে দিয়েছি। তো অফ করার পরে এখন তো আমার অবশ্যই প্যানেল খুলতে হবে। তো আপনারা প্যানেল খোলার ক্ষেত্রে খুবই সাবধান। আশেপাশে যদি কোনো এক্সপার্ট থাকে তাদের পরামর্শ নিন। আর প্যানেল খোলার ক্ষেত্রে আমি বারবার বলি খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ প্যানেল কিন্তু ভাঙে হচ্ছে ব্যাকলাইট চেঞ্জ করতে গেলে অথবা প্যানেল চেঞ্জ করতে গেলে। এই জিনিসটাই বেশি বারবার টেকনিশিয়ানদের ভুল হয়, সেট করতে গেলে না হলে খুলতে গেলে। খুবই সতর্কতা অবলম্বন করবেন। তো আমার যেহেতু খোলা হয়ে গেছে, আমার ব্যাকলাইটও লাগানো কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটগুলো ভিতরে এলইডিগুলো সিরিজ করে নিয়েছি। যেহেতু আমি সিরিজ করে নিয়েছি, আমার 100 ভোল্টের উপরে লাগবে যেহেতু সাপ্লাই, আমি দেখতে পাচ্ছেন একটু শক্তিশালী ইনভার্টার লাগিয়ে নিয়েছি। তো এখন ছবিটা দেখবো। আসলে ছবিটা তেমন ভালো হবে না, কারণ এটার প্রশস্ত কম। এটার যদি ব্যাকলাইটের যে বক্সটা আছে, বক্সের যত গভীরতা ভালো হবে তত লাইটের আলো ছড়ায় ভালো এবং দেখতেও কোনো ছাপ থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ছবি কেমন হয়েছে আপনারাই ভালো জানেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।